গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ হচ্ছে আমরা যাব বাড়ি, মানে আমি আর আমার ছেলে আজকে ফিরবো বাড়ি। তো আমার ছেলে তো আজকে ফার্স্ট টাইম তার নিজের বাড়ি যাবে মামা বাড়ি থেকে, সেই জন্য হয়তো একটুখানি এক্সাইটমেন্ট আছে। আজকে ও নিজের বাড়ি যাবে, তার সাথে সাথে একটুখানি মন খারাপও আছে, একটুখানি না প্রায় অনেকটা। 3 মাস ছিলাম মায়ের কাছে, তো সব মেয়েদের কাছে বাপের বাড়ি একটা ইমোশন, এটা তো সবাই বোঝোই। তো 3 মাস থাকার পর বুঝতেই পারছো যে কীরকম লাগে, কষ্ট হচ্ছে তো ভীষণ। এই ভিডিওতে কিছু ভয়েসের প্রবলেম হওয়ায় আমাকে আবার নতুন করে ভয়েস দিতে হয়েছে, যেই জন্য একটু এলোমেলো ব্লগটা হয়েছে। এখানে আগের দিন রাত্রেবেলায় সমস্ত ব্যাগ প্যাকিং হয়ে গেছে। এখানে বড় বড় তিনটে ব্যাগ হয়েছে, প্লাস এগুলো ছাড়াও এই যে বাস্কেটটা, এটার মধ্যে শুধু আমার ছেলের জামা কাপড় আছে, আর এই বালতিটাও আমাকে নিয়ে যেতে হবে। ভাবা যায় এর মধ্যে মামাবাড়ি থেকে কিছু জিনিস দিতে হয়, ওইসব আছে আর কি। তো এই যে দেখতে পাচ্ছ এখানে এটা আছে, ছেলেকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এই দেখো বালতিটার মধ্যে এগুলো আমার ছেলের খেলনা, যেগুলো এখানে ও কিনেছিল, ওকে কিনে দিয়েছিল সবাই। তো এই সব আছে, প্লাস মামাবাড়ি থেকে কিছু জিনিসপত্র দিতে হয়। তো ওই দুধের বাটি টাটি হ্যানা ত্যানা, আলতা সিঁদুর দিতে হয় আমাকে, শাড়ি, এইসব অনেক কিছু দিতে হয় মামার বাড়ি থেকে ফেরার সময়। তো ওইগুলোই মা কিনে দিয়েছে। তো এই বালতিটার মধ্যেই ঢুকিয়ে নিয়েছি। বালতিটা নতুন, মা বললে এইটা সমেতে গাড়িতে তুলে নিবি, চলে যাবি। তো তো সব এখন আর খুলে দেখাতে পারবো না, কারণ আমাকে আবার নতুন করে তাহলে গোছাতে হবে। সেই জন্য এইরকম ওপর থেকেই দেখিয়ে দিলাম। তারপরে বসলাম লাঞ্চ করতে। আজকের মতন, মানে এইবারের মতন মায়ের হাতে রান্না খাওয়া শেষ, আবার পরের বার। তারপরে খাওয়া দাওয়ার পর এখানে দেখো না আমার ছেলে কী ফুর্তি হয়েছে, সে কত যে নতুন নতুন খেলু করা শিখছে। এখন দেখো না এই চাদরটা নিয়ে টুকি করবে। আর দিদার তো আরও মায়া বাড়ি দিচ্ছে, একই দিদা সবসময় কাঁদছে তার নাতি চলে যাবে বলে, আর এ দিদার সাথে আরও খেলুতে মত্ত, যাতে দিদুর আরও বেশি কষ্ট হয়। ফোন দেখে ফেলেছে। মামুটা খুব গণ্য বলো, কেলু কইছে। দেখো দেখো সবাই কিরকম খেলুক, বাবা কি ছটপট করছে। দেখো গায়ে কিছু দেবে না, এখানে এসি চলছে, ইনি গায়ে কিছু দেবেন না, এত দুষ্টু হয়েছে। দিদুর কাছে শুয়ে এসিতে কি দুষ্টু হয়েছে। গায়ে এটা যতবার চাপা দিয়ে দেওয়া হচ্ছে, আর পায়ে দিয়ে টান, এই দেখো পা তুলে দিয়েছে। গায়ে চাপা দেবে না, এত দুষ্টু। কি করছে ছেলেটা, কি দুষ্টু হয়েছে, রোজ নতুন দুষ্টুমি। এসি চালিয়েছে, এদিকে গায়ে চাপা দেবে না। বাড়ি যাবো, সেই জন্য মাসিরা এসেছিল একটু দেখা করতে। আর দেখো ছোট দিদি টাকা দিয়েছে, একবার হাত থেকে নিয়ে নিয়েছে, আর কাউকে দেবে না। এমন হাবভাব করে যেন এখন থেকেই সব বুঝতে শিখে গেছে। যাই হোক, আমি চলে যাবো বলে মাসিরা একবার দেখা করতে এসেছিলো, আবার কতদিন পরে আসতে পারবো সেটা তো জানি না, তো সেই জন্য। যাই হোক, তারপর রেডি হয়ে বেরিয়ে গেলাম। রাস্তা ফাঁকাই ছিল, আজকে ওর আসার কথা ছিল, কিন্তু যেহেতু অফিস থেকে ছুটি করতে পারিনি, ওয়ার্ক ফ্রম হোম চলছে, কিন্তু ছুটি পাইনি, তাই আর আসতে পারলো না। এটা আমার ঠাকুমা, তো অনেক দিন পর যাচ্ছে আবার আমার শ্বশুরবাড়ি। এই যে আমি আর আমার মা, আর ভাইও আসছে কিন্তু বাইকে। তো কথা ছিল যে ওই আমাকে আনতে আসবে, মা যাবে না। তারপর আমি মাকে বললাম যে আমি চলে যাওয়ার পরে ঘরটা ফাঁকা হয়ে যাবে, তুমি আরও বেশি কাঁদবে, তার চেয়ে চলো তুমিই দিয়ে আসবে। ওই জন্য মাকে নিয়েই যাচ্ছি, যাতে মায়ের একটু কষ্টটা কম হয়। তাহলে বলো, ফাঁকা ঘরে তো আরও বেশি কাঁদবে। আর এই যে সারা রাস্তা একদম জেগে এসছে, একটুও ঘুম নেই। আগে বাইরে বেরালেই ঘুমিয়ে পড়তো, আর এখন সারা রাস্তা দেখতে এসছে। শুধু গাড়ির যে হর্নগুলো দেওয়া হয়েছে, গাড়ির হর্নের আওয়াজে এত ভয় পাচ্ছে, আর ঠোঁট ফুলিয়ে কাঁদছে, ভয় পাচ্ছে আর ঠোঁট ফুলিয়ে কাঁদছে। এই যে তারপর আমরা বাড়ি চলে এলাম, আর বাড়ি এসে ঋদ্ধিবাবু ঠাম্মির ঘরে শুয়ে খেলু করছে। বাড়ি আসার পর আমি আর ফোনগুলি কিছু ভিডিও ক্লিপ নিতে পারিনি, বুঝতেই পারছো ছোটো বাচ্চার মা হলে যা হয়। তারপরে সন্ধ্যাবেলা ঠিক না, ওই রাত্রের দিকে একটুখানি একটা জামা পরে রেডি হয়েছিলাম, কারণ ছেলের
পাপা কিছু সারপ্রাইজ রেডি করেছিল, যদিও এই সময় খুব একটা পুটু নয়, খুব একটা ভালো করে আমাকে কখনোই কিছু সারপ্রাইজ দিতে পারে না, বাট এইবারে দিয়েছে যতটুকু ওর দ্বারা হয়েছে আর কি। নাহলে ও সত্যি এইসব জিনিসে খুব একটা পটু নয়। আমাকে আজ পর্যন্ত কোনো সারপ্রাইজ এবার দিতেই পারিনি, সব কিছুতে আমার সাথেই আলোচনা করে ফেলে, করেই আমাকে সেটা এনে দেয়। যাই হোক, এই যে একটুখানি বেলুন টেলুন দিয়ে ঘরটর সাজিয়েছিল, ছেলে আসছে সেই আনন্দে, আর তার সাথে একটা কেক নিয়ে এসেছিলো ওই দিনটাকে একটুখানি ছোট্ট করে সেলিব্রেট করার জন্য, আর আরও যাতে সবার খুব বেশি বেশি আনন্দ হয়। তো এখানে সবাই ছিল, আমার মা বাপি সবাই এসেছিলো। তো আমরা একটা ছোট্ট কেক কাটলাম, আর আজকে দিনটা একটু বেশি বেশি করে আনন্দ করছিলাম। নতুন অতিথি বাড়ি এসছে বলে কথা, এই যে সে কিন্তু এদিকে ঘুমিয়ে পড়েছে, কারণ অনেক খেলু খেলু হয়েছে সন্ধ্যের দিকে। রাত্রে আমাদের কেক কাটার সময় হতে হতে সে এমন ঘুমে কাদা, তাকে আর চেষ্টা করে ঘুম ভাঙানো যায়নি। যাই হোক, সে ঘুমিয়ে ঘুমিয়েই কেক কেটেছে। এই যে আমার ছেলের নাম লেখা প্রথম কেক, ঋদ্ধাংশু। তো মাম্মাম আর বিটু মিলেই কিন্তু আমরা কেকটা কেটেছি। কেকটা বেশ ভালো ছিল, মাম্মামের পছন্দের কেক এনে দিয়েছে পাপা। অনেক চেষ্টা করছি যাতে তার ঘুমটা একটু ভাঙে, কিন্তু সে এতটাই ঘুমে কাদা হয়ে আছে, সে আর চোখ খুলছে না। ওই জন্য ঘুমিয়ে ঘুমিয়েই লাস্টে সব চেষ্টার অবসান, ঘুমিয়ে ঘুমিয়েই ছেলে আমার কেক কাটলো আজকে। আর এখানে সবাই তো ছবি তুলতে এত ব্যস্ত, কি আর বলবো। সবাই একটা করে হাতে ফোন তো পেয়ে গেছে, সবাই যে যার ফোন নিয়ে ছবি তুলতে খুব ব্যস্ত। তবে ছবি কিন্তু আমার কেউ তুলতে ব্যস্ত না, সবাই ছেলের ছবি তুলতে ব্যস্ত।